শেখ হাসিনার মৃত্যুর গুজব, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। সাবেক পররাষ্ট্রমন্ত্রী যার বাসায় আছে বলে ধারণা করছেন পিনাকি ভট্টাচার্য। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনার হটকারিতায় দলের এই পরিণতি, সাবেক মন্ত্রীর পোস্ট ভাইরাল। বিএনপির অন্তর্কোন্দলে নিহত 5, আহত 677, HRSS এর প্রতিবেদন। 24 ঘণ্টায় রংপুর বিভাগে আওয়ামী লীগের 35 নেতাকর্মী গ্রেপ্তার। শেখ হাসিনার মৃত্যুর গুজব, যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার বলছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা। রিউমার স্ক্যানার প্রতিবেদন থেকে জানা যায় 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে নানা তথ্য প্রচার হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত 30 জানুয়ারি থেকে শেখ হাসিনা আজ রাত ভারতের সময় 2:30 মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। এতে বলা হয়, রিমার স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে। সর্বপ্রথম পোস্টটি গত 30 জানুয়ারি প্রকাশ করা হয়। তবে পোস্টগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাননি তারা। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত 30 জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। দলটির বিভিন্ন কার্যক্রমে তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সাইমা অজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় বলে দাবি জানানো হয়। তবে সেখানে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি কেউ। সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যার বাসায় আছেন বলে ধারণা করছেন পিনাকি। লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যদি তার বোন ডাক্তার শায়লা খাতুনের বাসায় থাকে, পুলিশকে আহ্বান করছি অভিযান চালিয়ে গ্রেপ্তার করুন। অন্তত এই অভিযোগ সত্যি নাকি সেটা ভেরিফাই করে বিবৃতি দিন, নয়তো জনতা অভিযান চালাবে। চট্টগ্রামে দেখছেন ছোট করে, এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখবেন, পুলিশের অভিযান লাইভ করবেন। উল্লেখ্য যে আসিফ মাহতাব তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মোবাইলের IMEI লোকেশন ঢাকার আশেপাশে দেখাচ্ছে। এর আগে এক পোস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও হাতে পেয়েছেন বলে দাবি করেন পিনাকি ভট্টাচার্য। ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেন তিনি। এদিকে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং সরকারের নাভিশ্বাস অবস্থা। তিনি বলেন, দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে। তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে, ক্রমান্বয়ে আরও ভালো হবে। জাহাঙ্গীর আলম বলেন, এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেল লাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমির কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এই বিষয়টি আন্দোলনকারীদেরকে বুঝতে হবে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক। শেখ হাসিনার হটকারিতায় দলের এই পরিণতি, সাবেক মন্ত্রীর পোস্ট ভাইরাল। কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক মন্ত্রী, নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে? সোমবার সাবেক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের 4 দেয়াল আমাদের নিঃশর্তার সামনে দাঁড় করা
করাই। অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না। আরও লেখা হয়েছে, এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারুক খানের স্ট্যাটাস মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকে তার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন। ফারুক খান ফেসবুক পোস্টে দেখে অনেকে প্রশ্ন করেছেন, কারাগার থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন, কিভাবে মোবাইল ব্যবহার করলেন। অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। বিএনপির অন্তকন্দলে নিহত ৫, আহত ৬৭৭। HRSS এর প্রতিবেদন। জানুয়ারি মাসে সারা দেশে ১২৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত ১৫ জন এবং আহত হয়েছেন ৯৮৭ জন। এসব ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কন্দলেই আহত হয়েছেন ৬৭৭ জন এবং নিহত হয়েছেন ৫ জন। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্তর্কন্দল, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্রদের অন্তর্কন্দল এবং ছাত্রলীগের সঙ্গে সংগঠিত সংঘর্ষে ৩১০ জন আহত হয়েছেন। সোমবার প্রকাশিত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS ২০২৫ সালের জানুয়ারি মাসে মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি মাসে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় যে মাঝজুড়ে রাজনৈতিক সহিংসতা, হেফাজতে ও নির্যাতনে মৃত্যু, গণপিটুনিতে হত্যা, নারী ও শিশু নির্যাতন, পাহাড়ি ছাত্র জনতার উপর হামলা, দেশের বেশ কয়েকটি জায়গায় মাজারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এছাড়া ভারত সীমান্তে সংঘর্ষ, উত্তেজনা, বিএসএফ এর বিধি লঙ্ঘন করে বেড়া নির্মাণ, উস্কানি, এমনকি নিরীহ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা এবং মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি জাহাজ আটক এবং সীমান্তে গুলি, মাইন ও মর্টারশেল বিস্ফোরণের মতো বিভিন্ন বিষয় মানবাধিকার পরিস্থিতি বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার। রংপুর বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, হত্যা চেষ্টা, নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগানের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ৫ মাসে ১,৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম ও অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন সহ ৫ মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, হত্যা, ভীতি সৃষ্টি, হত্যা চেষ্টার মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের ১,৪২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।